Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, how are you? Hope you are quite well now. And you are quite well empowered with the knowledge of English Basic Grammar rather than before. I think so. And presently, we are going to empower ourselves with the knowledge of the present perfect continuous tense. You know, the present perfect continuous tense বাংলায় যার অর্থ হতে পারে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। ইনফ্যাক্ট এর মধ্যে দুইটি টেন্সের সমন্বয় আমরা খেয়াল করব, একটি পারফেক্ট টেন্স আর একটি কন্টিনিউয়াস টেন্স। কেন সেটা আমি তোমাদেরকে বিশদে তর্জমা করে বোঝাচ্ছি বা বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল দেখো, দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পারফেক্ট টার্মটা আছে, কন্টিনিউয়াস টার্মটাও রয়েছে। ডেফিনেটলি কারণ আছে, এমনি এমনি তো দুটি টার্মকে একসঙ্গে লিঙ্কড করে দেওয়া হয়নি। এখান থেকে আমাদের জেনারেল নলেজ কি বলছে, ডেফিনেটলি টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্টের কিছু ফিচার্স আছে, আবার দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিছু ফিচার্স আছে। That's why you may call it as the combination of the present perfect tense and the present continuous tense. So, the present perfect continuous tense is the combination of the present perfect tense and the present continuous tense. How? কিভাবে সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি। দেখো, ইউসেজ পার্টটা যদি একটু ফলো করো, কোনো কাজ বেশ কিছু আগে শুরু হয়ে এখনো চলিতেছে এইরূপ বোঝালে এই টেন্সের ব্যবহার হয়। কোনো কাজ বেশ কিছু আগে শুরু হয়ে, অর্থাৎ কাজটি বেশ আগে শুরু হয়েছিল, ঠিক যেমনটি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম কাজটি বেশ আগে শুরু হয়ে শেষ হয়ে গেছে এই মাত্র। এক্ষেত্রে কিন্তু শেষ হয়নি, কিন্তু এখনো কন্টিনিউ আছে, নিভু নিভু করে হলেও চলছে, স্লোলি হলেও চলছে। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি কাজটি বেশ কিছু আগে শুরু হয়ে একেবারে হয়তো অন্তিম লগ্নেসে দাঁড়িয়েছে, বাট এখনো কন্টিনিউড বা চলমান অবস্থায় আছে। সুতরাং একদিকে যেমন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেশ কিছু ফিচার্স বা গুণাবলী এখানে আছে, অন্যদিকে যেহেতু এখনো কন্টিনিউ আছে, সো দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও বেশ কিছু ফিচার্স বা গুণাবলী এখানে ঢুকে আছে। তো এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। রমেন সেই সকাল থেকে পড়িতেছে। রমেন সেই সকাল থেকে পড়িতেছে। রমেনের পড়ার কাজটি এমন নয় যে এখনই হচ্ছে, এই মুহূর্তে চলছে, এমন নয়। রমেনের পড়ার কাজটি বেশ আগে শুরু হয়ে প্রায় শেষের দিকে হয়ে এসেছে, কিন্তু এখনো চলছে। সো একদিকে আমি দেখতে পাচ্ছি প্রায় পারফেক্টের মতো শেষ হওয়ার মুখে, আর অন্যদিকে দেখছি এখনো কন্টিনিউ আছে, অর্থাৎ কন্টিনিউয়াসেরও কিছু ফিচার্স ঢুকে আছে। দ্যাটস ওয়াই রমেন সেই সকাল থেকে পড়িতেছে, এই ধরনের বাক্য বা এই ধরনের কার্যাবলী দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় পড়বে। আবার যদি বলি রহিমবাবু 2 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগিতেছেন, এক্ষেত্রে দেখো এমনটি নয় যে রহিমবাবু এখন এই মুহূর্তে জ্বরে ভুগিতেছেন, জাস্ট চোখের সামনে দেখছি তিনি জ্বরে ভুগিতেছেন, ব্যাপারটা ঠিক তা নয়। তাঁর জ্বরে ভোগার বিষয়টি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে শুরু হয়ে এখনো চলিতেছে, হয়তো আরোগ্য লাভ করবার দিকে, রিকভারি বা কাম রাউন্ড করার দিকে, কিন্তু এখনো পুরোপুরি তিনি সুস্থ হননি, চলছে। এই কেসটিও কিন্তু দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় পড়বে। এবার আমরা ফর্মুলা বা সূত্র বা প্রোফর্মা দেখব। প্রোফর্মা আই মিন ছাঁচ, কোন ছাঁচে ফেলে আমরা এই ধরনের কার্যাবলীকে বা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো বা ইংলিশে একটা ভালো আউটপুট দিতে পারবো।
কিভাবে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে? ফার্স্ট অফ অল সাবজেক্ট অ্যান্ড ফাইনালি অবজেক্ট, যেগুলি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। কিন্তু দেখো তারপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ অর হ্যাভ, তারপরেই একটা বিন, তারপর মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি অ্যাডেড, এই স্ট্রাকচারটা আমরা দেখলাম। আর ফাইনালি সিন্স অর ফর একটা টার্ম অ্যাডেড আছে বা অ্যাড করতে হয়। এখন এই ফর্মুলা দেখলেও তোমরা বুঝতে পারবে আমি এতক্ষণ ইউসেজ পার্টের যে কথাগুলি তোমাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করছিলাম। প্রথমেই দেখো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ, আমরা কি দেখেছি? দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেছি অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ অর হ্যাভ থাকে, এখানে সেটাই ইম্পোর্টেড হয়েছে। আবার মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এই স্ট্রাকচারটা আমরা কোথায় দেখেছি? দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছি। সো একটা জিনিস খেয়াল করলে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু ফিচার্স এখানে ঢুকলো, অন্যদিকে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিছু ফিচার্স এখানে ঢুকলো। সেই দুই ফিচার্স বা টার্মস গুলোকে মাঝখানে একটা নিউ টার্ম বিন, ঠিক লিঙ্কিং ওয়ার্ডের মতো যেন লিঙ্ক করে রেখেছে, এটাই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর ফাইনালি যেটা বললাম সিন্স অর ফর, এটা টাইমিংটা বোঝাতে ব্যবহৃত হয়। ইউজুয়ালি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ধরনের টাইমিংটা বোঝাই না। আমি পড়িতেছি, আমি খাইতেছি, বৃষ্টি হইতেছে, ছেলেরা খেলিতেছে, এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে টাইমটা বিশাল কোনো ফ্যাক্টর নয়। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ছেলেরা খেলিতেছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরুটি ঘাস খাইতেছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়িতেছে। সুতরাং এখানে টাইমিং এর ফ্যাক্টরটা তেমন আসে না। কিন্তু দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইমিং ইজ আ বিগ ইস্যু, খুব বড় একটা ইস্যু। কিরকম? আমি যেহেতু বলছি কাজটি বেশ কিছু আগে শুরু হয়েছিল, সুতরাং আমাকে বলতে হবে বা বোঝাতে হবে যে কাজটি ঠিক কোন অবস্থায় শুরু হয়েছিল। কাজটি বহুদিন যাবত অনেকটা সময় নিয়ে চলতে পারে, বা বহু আগে কোন এক সময় শুরু হয়েছিল, নির্দিষ্ট করে বলা যাবে না। আই মিন ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি যখন খুব বেশি হবে এবং আমরা সুনির্দিষ্টভাবে বা ডেফিনেটলি টাইমিংটা ঠিক কখন শুরু হয়েছিল কাজটি, সে টাইমিংটা বলতে পারবো না। এরকম ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আর পয়েন্ট অফ টাইম অর্থাৎ টাইমিংটা যখন সুনির্দিষ্টভাবে বোঝানো হবে ঠিক ওই সময় থেকে শুরু হয়েছিল, তখন আমরা কিন্তু সিন্স ইউজ করব। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি পড়িতেছে, তখন সকাল এই সময়টি কিন্তু সুনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, পয়েন্ট অফ টাইম। সো এক্ষেত্রে সিন্স মর্নিং। কিন্তু যদি বলা হয় যে আজ বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে বা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ডিউরেশন অফ টাইম অবশ্যই বেশ বড় এবং সুনির্দিষ্ট বা ডেফিনেটলি বলতে পারবো না ঠিক কোন সময় থেকে বৃষ্টি শুরু হয়েছিল। অর্থাৎ এই ইনডেফিনাইট টাইমটার জন্য বা ডিউরেশন অফ টাইমটার জন্য আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো আমি অ্যাপ্লিকেশন পার্টে যাব। অ্যাপ্লিকেশন পার্টটা দেখলে তোমাদের কাছে এটা আশা করছি 100% ক্লিয়ার হয়ে যাবে। দ্য কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার 100%। কিভাবে? দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি পড়িতেছি। দেখো আমি পড়িতেছি, আচ্ছা ইউজুয়ালি যখন বলি আমি পড়িতেছি, আমি খেলিতেছি, আমি খাইতেছি, ছেলেরা খেলছে বা খেলিতেছে, এগুলি সবই দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে, আমরা খুব ভালো করেই জানি। কিন্তু যখন আমি একটু কিছু অ্যাড করবো, একটা এক্সট্রা পার্ট অ্যাড করব, আমি সকাল থেকে পড়িতেছি, তখন দেখো কাজটি বেশ আগে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাচ্ছে। অর্থাৎ কিনা একটা কাজ যেটা বেশ আগে শুরু হয়ে এখনো চলছে এমনটাই বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই বাক্যটিকে বা এই কার্যটিকে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় ফেলবো। ডেফিনেটলি ইউসেজ থেকে সেটাই।
এবার দেখো, যদি আমি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, আমি পড়িতেছি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ট্রান্সলেট করলে অ্যাকর্ডিং টু ফর্মুলা কি দাঁড়াবে? আই অ্যাম রিডিং। আই অ্যাম রিডিং। আমি ছোট্ট করে লিখছি, একটু এর মধ্যেই দেখার বা বোঝার চেষ্টা করো। আই অ্যাম রিডিং। বাট যখন বলছি আমি সকাল থেকে পড়িতেছি, তখনই এই কার্যটি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে গেল। তখন অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি কি করব? সাবজেক্ট আমি আই, অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ অর হ্যাভ। আমরা জানি ইতিপূর্বে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখেছি বা জেনেছি যে কোথায় হ্যাজ ব্যবহৃত হয়, কোথায় হ্যাভ। এক্ষেত্রে অবভিয়াসলি আই এর পর হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। তারপর তো একটা বিন আছে, বিন যেমন বসার বসলো। এরপর মেন ভার্ব কি? রিড, তার প্রেজেন্ট ফর্ম রিডই থাকবে, তার সঙ্গে আইএনজি। আর অবজেক্ট যদি বই পড়িতেছি এমন বলতো তাহলে দ্য বুক ইত্যাদি লিখতাম, বা এক্ষেত্রে কোনো অবজেক্ট নাই বলে আমরা লিখছি না। কিন্তু সময়ের ব্যাপারটা সকাল থেকে, এখন সকাল থেকে এই টাইমিংটা যেহেতু ডেফিনাইট টাইম, পয়েন্ট অফ টাইম, সো সেক্ষেত্রে আমরা সিন্স দেব। সিন্স মর্নিং। I have been reading since morning. যখন the present continuous tense, তখন বলছি I am reading। আর যখন the present perfect continuous tense, তখন বলছি I have been reading since morning। এখন আরেকটি এক্সাম্পল দেখো, রফিক ফুটবল খেলিতেছে। রফিক ফুটবল খেলিতেছে ডেফিনেটলি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু যখন বলছি রফিক 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে, তখন তো সময়টা নিশ্চয়ই বুঝতে পারছো, ডিউরেশন অফ টাইম, মানে সময়ের ব্যাপ্তিটা খুব বেশি হচ্ছে, এবং ঠিক নির্দিষ্ট করে বলা হচ্ছে না এক্স্যাক্টলি কোন টাইম থেকে রফিক খেলাটা শুরু করেছে বা করেছিল। এখন এই মুহূর্তে রফিক খেলছে এবং 2 ঘন্টা যাবত, মানে সেটা 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা থেকে 5 মিনিট কম হতে পারে, 5 মিনিট বেশি হতে পারে, অ্যাপ্রক্স 2 আওয়ার্স এরকম আমরা বলছি। তো সেক্ষেত্রে আমি তো ডেফিনেটলি বলতে পারবো না যে কোন পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হয়েছিল, সেই জন্য এক্ষেত্রে আমরা ফর দেব, কখনই আমরা সিন্স দেব না। তাহলে আমরা বলবো রফিক হ্যাজ, যেহেতু রফিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসলো, রফিক হ্যাজ বিন, এবার মেন ভার্ব প্লে, তার সঙ্গে আইএনজি প্লেইং। এখানে অবজেক্ট আছে দেখো ফুটবল, রফিক হ্যাজ বিন প্লেইং ফুটবল। 2 ঘন্টা ধরে বলেছি, ফর 2 আওয়ার্স। রফিক হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সো ফ্রেন্ডস, বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে অনেকাংশেই ক্লিয়ার হয়েছে, 100% ক্লিয়ার হয়েছে। আমি আরো কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে আমি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি। দেখো, অ্যাপ্লিকেশনস গুলো তো আমরা দেখলাম। এবার আমি ইউজুয়ালি যেটা তোমাদেরকে দেখিয়ে থাকি বা বলে থাকি, আমি প্রত্যেকটি এক্সাম্পলকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ এই 3টে ফরম্যাটে কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। যদি ওই এক্সাম্পলটি দিই, রফিক has been playing football for 2 hours. This is an affirmative sentence. এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করলে, তোমরা জানো কিছুই করতে হবে না। নেগেটিভের ক্ষেত্রে আমি আগেই বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট বসে যাবে, তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে রফিক হ্যাজ নট বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। ইজ দ্যাট ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি, রফিক হ্যাজ নট বিন প্লেইং ফুটবল for 2 hours. এবার এই ধরনের যে কোনো এক্সাম্পল বলো। আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তাকে নেগেটিভ করলে কি হবে? জাস্ট হ্যাভ এর পর নট, আই হ্যাভ নট বিন রিডিং,
I have not been reading since morning. এখন নেগেটিভ থেকে আবার ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে কি করব? আমরা আগেও বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটিকে তুলে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে হোক আর নেগেটিভ সেন্টেন্স থেকে হোক, অক্সিলারি ভার্বটিকে তুলে আমরা ফার্স্ট পজিশনে বসিয়ে দিই। তাহলে হ্যাজ স্টার গিয়ে গেল, সাবজেক্ট রফিক যেমন আছে তেমনই রইলো, কাউকে আমি কোনোভাবে ডিস্টার্ব করবো না, জাস্ট হ্যাজটা আগে যাবে। তাহলে হ্যাজ রফিক বিন প্লেইং, হ্যাজ রফিক বিন প্লেইং ফুটবল for 2 hours. And finally, note of interrogation or question mark. Has Rafiq been playing football for 2 hours? So আমরা দেখলাম affirmative, negative and interrogative sentence এর মধ্য দিয়ে কিভাবে আমরা the present perfect continuous tense formation করতে পারবো। So friends, আমি আশা করছি তোমাদের কাছে এই কনসেপ্টটি 100% ক্লিয়ার। এরপরে যদি কোনো প্রকার কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো আর অবশ্যই এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভালো থেকো, স্টে টিউনড, স্টে ব্লেসড।